মনে হয় ঈশান এতক্ষণে ওকে সব বুঝিয়ে দিচ্ছে। তোমরা এতটা ভালোবাসো ললিতাকে? ও মা, ললিতাও কি আমাদের কম ভালোবাসে নাকি রে? অন্য কোনো বাড়ি হলে এতদিনে সত্যি সত্যি ললিতা আর ঈশানের বিয়েটা ভেঙেই যেত। তোমরা বলেই ললিতার সব দোষ মাফ করে দিয়েছো। দোষে গুণেই তো মানুষ রে সোনা, শুধু দোষটুকু দেখলেই চলবে? কম গুণ আছে আমাদের ললিতার, শুধু একটু অবুঝ। আসলে কি বলতো, বিনি মায়ের বাড়িতে কাজের লোকেদের মধ্যে মানুষ হয়েছে তো রাগটা একটু বেশি, কিন্তু রাগ পড়ে গেলে মাটির মানুষ আমাদের ললিতা। দেখেছি আমি, তাই তো ঈশান এত মুগ্ধ। শুধু যদি ললিতা বুঝতে পারতো ঈশানের ভালোবাসাটা। পারবে, তুই দেখিস পারবে। আমার তো মনে হয় যে এই ঘটনাটা ললিতার চোখ খুলে দেবে। আর ললিতা ঈশানকে ভালোবাসে না কি করে বলি বলতো? না বাসলে তোকে এত হিংসা করতো না কি মেয়েটা? আমাদের স্বার্থে তোর উপরে বড্ড অবিচার হয়ে যাচ্ছে রে সোনা। বড় মা, তুমি না এমন করে বলছো অ্যাজ ইফ আমি তোমাদের পর। আমি বুঝি চাই না ঈশানের ভালো হোক? ওরে বাবা রে, কে বলেছে তুই আমাদের পর? আর একটা কথা জানিস তো, পর যখন আপন হয় তখন সে আপনার চাইতেও আপন হয়। বাবা, বাবা আমি বাড়ি যাব, আর তুমিও আমার সাথেই যাবে। তোমাকে ঈশানের সাথে কথা বলতে হবে। কত সাহস ওরও, ও আমাকে ইগনোর করেছে। কিন্তু বাবা, আমরা যে বাড়ি যাবো, তুমি ট্যাক্সিটা ছেড়ে দিলে কেন? শোনা শোনা, বাড়ি যাবি তো যাবি তো, ট্যাক্সির কি দরকার? আমি তোকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসবো। আরে হ্যাঁ, আমরা তো গাড়ি, চলো তাহলে যাই। এই, শোন 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 শোন। বলছি কি, বাড়ি যাবি, আগে একটু মাথাটা ঠান্ডা কর। হ্যাঁ, শোন শোন শোন, আমার কথা শোন। আগে মাথাটা ঠান্ডা কর, আমাকে খুলে বলতো কি হয়েছে, ঈশান কি করেছে? এই, তুই যে এত রাতে একলা একলা বাড়ি থেকে বেরিয়ে এলি, কাউকে বলে এসেছিস? ঈশান জানে? ঈশানকে বলতে আমার বইই গেছে। আমি ঈশানকে কিচ্ছু বলবো না। কেন বলবো আমি ওকে? আমি কাউকে কিচ্ছু বলে আসি। বাবা প্লিজ, আমার এমনি মাথা ভীষণ গরম আছে, তুমি প্লিজ আমার মাথা গরম করো না, আমার ভালো লাগছে না। তুমি জানো ঈশান আমার নাকের ডকা দিয়ে ওই সোনালীকে স্কুটারে করে সিনেমা দেখতে নিয়ে যায়। আজকে দুজনে মিলে আবার ডিস্কো গেছিল, ডিস্কো থেকে নাচানাচি করে এসছে। শুধু আমার বেলায় আমি শুধু যদি ওকে বলি ডিস্কে যেতে বা নাচতে, তখন আমায় বলে ওর নাচ ভালোই লাগে না। এতটা অন্যায় কি সহ্য করা যায় বাবা? না, সে তো ঠিকই, তো সহ্য করা যায় না ঠিকই। ঈশানের মজা আমি দেখাবো। ওর একটা কিছু হওয়া দরকার। ওর এত সাহস, ও ললিতা লাহিড়িকে ইগনোর করেছে।
এর শাস্তি, এর শাস্তি ওকে পেতেই হবে বাবা, এক্ষুনি। আমরা যাবো আমরা কাল সকালে যাবো। কেন আমি কেন বলছি শোনো, এত রাত্রে গিয়ে সকলে ঘুম নষ্ট করার কোনো মানে হয় না। আমি কি বলছি শোন, বলছি যে ঈশান দোষ করেছে, ওকে শাস্তি দিবি। ঈশান? শোন আমার কথা শোন, কিন্তু সকলের ঘুম ভেঙে যাবে, গিয়ে হইচই করবি, কোনো মানে হয় না। এই লাবণ্য শোন, তুই দিদিকে ঘরে নিয়ে যা, আমরা কাল সকালে যাব। বাবা না, এখন নয়, আমরা কাল সকালে যাব। যাও, আমার কাজ আছে। আরে বিশাল, ললিতা, আমি যা বলেছি তাই হবে। আমরা কাল সকালে যাব, নিজের ঘরে যাও। আমি আজ অব্দি আমার লাইফে কাউকে হিংসে করিনি, কাউকে না। আর ওই সোনালি, ওকে আমি কেন হিংসে করবো? হ্যাঁ কেন? ও ও তোমাকে পছন্দ করে, তাই করুক তোমাকে পছন্দ, করুক তোমাকে পছন্দ। আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোমাকে কারোর ভালো লাগুক না লাগুক, আই জাস্ট ডোন্ট কেয়ার মিস্টার ঈশান লাহিড়ী। আমি জানি ললিতা, তুমি আমাকে ভালোবাসো না। আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবাসো না। আমি বাবার উপরে ভরসা করেছিলাম, ভেবেছিলাম বাবা আমার জন্য যোগ্য পাত্র আনবে। আমি করে জানবো বাবা কি করে ভাবলে আমি তোমাকে ভালোবাসবো? ললিতা, একবার শোনো। ভুল, একটা ভুল হয়ে গেছে। এই বিয়েটা একটা ভুল, মস্ত বড় ভুল। ভুল? মস্ত বড় ভুল তো আমিও করে ফেলেছি। আমি যে তোমায় ভালোবেসেছি, যদিও তার বিনিময়ে আমি তোমার থেকে কখনো কিছু চাইনি, কিচ্ছু না। তুমি কাছে আছো, পাশে আছো, আমি ওইটুকুতেই খুশি, ওইটুকুতেই। না, আর না, স্বার্থপরের মতো তোমাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। আমাকে যখন তোমার ভালো না লাগে, তোমাকে আর আমি আটকে রাখবো না। আমি কালকেই বাবার সাথে কথা বলবো, এই মিথ্যে বিয়ের হাত থেকে তোমাকে মুক্তি দেবো ললিতা। তোমাকে আর চিন্তা করতে হবে না।